नेमतें बाँटता जिस्मत वज़ीशान गया। नेमतें बाँटता जिस्मत वज़ीशान गया। सातों ही मुंशिए रहमत का कलमदान गया। नेमतें बाँटता दिल है वो दिल जो तेरे याद से मरमूर रहा। दिल है वो दिल जो तेरे याद से मरमूर रहा। सर है वो से जो तेरे सर है वो से जो तेरे कदमों पे कुर्बान गया। नेमतें बाँटता जिस्म वज़ीशान गया। सात ही मुंशिए रहमत का कलमदान गया। नेमतें बाँटता उन्हें जाना उन्हें माना ना रख गैर उसका। उन्हें जाना उन्हें माना ना रख गैर उसका। लिल्लाहिल हम्द में लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। नेमतें बाँटता जिस्मत वज़ीशान गया। सात ही मुंशिए रहमत का कलमदान गया। नेमतें बाँटता আহসানিয়া দরবার শরীফ ভারত উপমহাদেশের প্রখ্যাত ওয়াইজ বিভিন্ন ভাষার বহু গ্রন্থ প্রণেতা শেখুত তফসির ওয়াল হাদিস মুফতি বেমিসাল উস্তাদুল উলামা শায়ের শিরি ज़बां साहिब कश्फ करामत पीरे तरीक़त कारी अबुल फतह अल्लामा शाह सैयद शायर मौलाना हसनुल्लाह रहमतुल्लाहि अलैह 107तम वफ़ात वार्षिकी उर्स शरीफ उपलक्षे आज़िमुश्शान नूरानी मिलाद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सम्मानित उद्बोधक आसानिया दरबार शरीफ सज्जादा नशीन बुलबुले बागे हसन अल्लामा सैयद शहादत हुसैन हसनी मद्दा ज़िल्लुलाली उद्बोधक जनाब जहीरुद्दीन मोहम्मद बाबर सहसभापति शायर मौलाना हसनुल्लाह रहमतुल्लाह अलैह जामे मस्जिद प्रधान मेहमान हिसेबे तशरीफ रखबेन विशिष्ट लेखक और गवेषक हजरत अल्लामा जनाब मौलाना डॉक्टर अल्लामा इस्माइल नोमानी
মাদ্দাজিলহুল আলী, অধ্যক্ষ আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসা। প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন সুন্নিয়তের প্রাণস্পন্দন, বাতিলের আতঙ্ক, হযরতে আল্লামা জনাবে মৌলানা আবুল কালাম বয়ানি মাদ্দাজিলহুল আলী, আরবি প্রভাষক রানীরহাট আল আমিন সিনিয়র মাদ্রাসা রাঙ্গুনিয়া। প্রধান আকর্ষণ হিসেবে তশরিফ আবরি হবেন বিশিষ্ট আলমদ্বীন হযরতুল আল্লামা জনাবে মৌলানা ইদ্রিস আনসারী মাদ্দাজিলহুল আলী, শেখুল হাদিস আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা জালালাবাদ চট্টগ্রাম। আরও অসংখ্য উলামায়ে কেরাম। আল্লাহ পাক সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমিন। আমি অত্যন্ত ভারাক্রান্ত, মনে মনে খুবই কষ্ট পাচ্ছি। শায়ের মাওলানা আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদের একজন নগণ্য খাদেম খতিব হিসেবে এত বড় একজন পীরে কামেল, ওলিয়ে কামেল, সৈয়দ আলেমের উরসে পাকে অত্র এলাকার মানুষের আনাগোনা খুবই কম। হওয়া উচিত ছিল এই উরসে পাকে ঝমাঝম মানুষ এসে হুজুরের দরবারে এসে জিয়ারত করে ফয়েজিয়াপ্ত হওয়া। অত্র এলাকার মানুষদের তো এই দায়িত্বটা অন্তত পক্ষে দরকার ছিল। আমি বিনীত আরজ করব, আল্লাহর ওয়াস্তে অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে, কোনো বিশেষ জরুরি কাজ না থাকলে আপনারা সবাই শায়ের মৌলানা আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির উরস পাকের প্যান্ডেলে সবাই চলে আসুন। কোরআন হাদিসের আলোচনা হবে। মাহফিলের মধ্যে, উরস পাকের মধ্যে এলাকার মানুষ যদি না থাকে, এটা আপনাদের এলাকারই বদনামি। এই জন্য আমি মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, আমি অত্র মসজিদের খতিব হিসেবে সকলের প্রতি বিনীত আরজ করব, আপনারা সবাই যুবক, বয়োজ্যেষ্ঠ, আবাল বৃদ্ধ বনিতা, কিশোর, নওজওয়ান, ছাত্র, ইউনিভার্সিটি কলেজের ছাত্র যারা আছে, ব্যবসায়ীরা, যে যেখানে আছেন, এলাকার মধ্যে যদি থাকেন, আল্লাহর ওয়াস্তে একজন আল্লাহর ওলি উরস পাকের মধ্যে আপনারা শরীক শামিল হন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি এবং সবাইকে শায়ের মাওলানা আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফয়জ বরকত হাসিল করার তৌফিক দান করুক, আমিন বলেন। দরুদ শরীফ পড়েন একটু। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এশারের নামাজের পর একজন সনদপ্রাপ্ত ওলির উরস পাকে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ বলেন। উরস আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আকীদা ধারণ করি, আমরা উরস পালন করি, ঠিক কিনা? কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 11 পারার সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে প্রথমে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আলা। আলা মানে সতর্ক করে দিচ্ছে। এটাকে আরবি ভাষা হরফে তানবীহ বলা হয়, সতর্ক, সাবধান।
আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি আছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওলি কারা? ওলি কাদেরকে বলা হয়? মনে রাখবেন, আল্লাহ চেনা সহজ, নবী চেনাও সহজ, কিন্তু ওলি চেনা কঠিন। আল্লাহর তারিফ আছে, আর কেউ আল্লাহ হতে পারে না। আল্লাহ বেমিসাল, আল্লাহ এক, আল্লাহ কদিম, আল্লাহ আবাদুল আবাদ ছিলেন, আছেন, আবাদুল আবাদ থাকবেন। আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম, আল্লাহর মত হয় না। আল্লাহর পরিচয় সহজ না? সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাকের পরিচয়, নবী আম্বিয়া যারা নবী হয়ে দুনিয়াতে আসবেন, তারা নিজেকে নবুয়ত প্রকাশ করবেন। সুবহানাল্লাহ বলেন একটু। তিনি বলবেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এটা স্বীকার করতে হবে। যারা নবী আছেন তারা তাদের নবুয়ত স্বীকার করবে। প্রত্যেক নবী যখন দুনিয়াতে এসেছেন, সবাই নিজের নবুয়তকে স্বীকার করেছে যে আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা আমার উপর ঈমান আনো। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আমার নবী যখন দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন তিনি বলতেছেন, আমি আল্লাহর শেষ নবী, আমার উপর ঈমান আনো। আল্লাহ আমার উপর কোরআন নাযিল করেছেন, আল্লাহ এক, তোমরা পূজা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও। তখন কাফেররা বলতেছে, আপনি যে আল্লাহর নবী, এটার দলিল কি? বলে যে তোমরা কি চাও? তখন কাফেররা বলছে, ঠিক আছে, আপনি যদি চাঁদকে দু টুকরো করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, আমরা আপনার ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে চ্যালেঞ্জ ঘোষণা করছে যে আপনি যদি নবী হয়ে থাকেন, তাহলে চাঁদ দু টুকরো করে দেখান। আমার নূরানী রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা যখন আমার নূরানী রাসূলকে বললেন, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন, চাঁদকে দুখণ্ড করে দেখান। আমার নবী বললেন, আমি যদি চাঁদকে দুখণ্ড করে দেই, তোমরা কি ঈমান আনবে কিনা? সুবহানাল্লাহ। কাফেররা বলছেন, আমরা ঈমান আনবো। আমার নবী বললেন, ঠিক আছে। আমার নবী হাত মুবারক দিয়ে ইশারা করলেন, ওয়া শাক্কাল কমর। আমার নবী ইশারা করার সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়ে, চাঁদ বিদীর্ণ হয়ে জবলে হাররা নামক পাহাড়ে দুই টুকরো হয়ে পড়ে গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন একটু। সুবহানাল্লাহ। চাঁদ দুই টুকরো হয়ে গেছে। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত, আজিমুল মারতাবাত, পরবর্তী সময়ের রিসালাত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, সূরজ উল্টে পাও পলটে, চাঁদ इशारे से हो चाक, अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की। अल्लाहुम्मा
وعلى آل আমার নবী চাঁদকে দুখণ্ড করে দেখিয়েছে। নবীরা নিজেদের নবুয়তকে দাবি করবে, আমি নবী, এটা প্রমাণ করবেন ওনারা। প্রয়োজন হলে মুজিজাও দেখাবেন, এটা নবীদের আলামত। সুবহানাল্লাহ বলুন একটু। আমার নবী মুজিজা দেখিয়েছেন। আমার এই নবীর মুজিজা, আমাদের নবীর মুজিজা দেখে কাফেররা বিশ্বাস করে নাই। তারা বলছে হাদা সিহরু মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন একটু। এটা মুহাম্মদের জাদু। তারা ঈমান আনে নাই। আমার নূরানী রাসূল চাঁদ যে দুখণ্ড করেছে, এটাকে বলা হয় মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা। মনে রাখবেন অলৌকিক বিষয় চারটা। একটা হচ্ছে মুজিজা, 2 নম্বর হচ্ছে ইরহাস, 3 নম্বর হচ্ছে কারামত, 4 নম্বর হচ্ছে ইস্তিদরাজ। মুজিজা নবী এবং রাসূলদের থেকে যে সমস্ত অলৌকিক বিষয় প্রকাশ পায়, এগুলোদেরকে বলা হয় মুজিজা। নবীদের থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পাবে, যেমন মূসা আলাইহিস সালামের কাছ থেকে একটা লাঠি ছিল, তিনি মাটিতে ফেললে সাপ হয়ে যেত, অন্ধকারে গেলে টর্চ লাইটের মতো হয়ে যেত, সমুদ্রের উপর বাড়ি দিলে সেটা রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা মুজিজা। আমার নবীর হাত মুবারক দিয়ে চাঁদকে দুখণ্ড করেছেন, যেটা অসম্ভব, মানুষের আকলে দেয় না। যেটা মানুষের আকলে দেয় না, এটাই মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবীর হাত মুবারক থেকে অনেক সময় পানি বের হয়েছে, এটাও মুজিজা। এটাও কি? মুজিজা। এরপর হচ্ছে ইরহাস। ইরহাস কি? নবীরা তাদের নবুয়ত প্রকাশ করার আগে যে সমস্ত অলৌকিক বিষয় প্রকাশ পায়, সেগুলো ইরহাস। সুবহানাল্লাহ বলুন একটু। নবুয়ত প্রকাশ করার আগে ছোটবেলায়, শৈশবকালে, যেমন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলুন না, এটা ইরহাস। তিনি যে নবী হয়েছেন তিনি এখনো বলেন নাই, কিন্তু দুলনা থেকে তিনি বলছেন, তিনি শাহাদাতের সাক্ষ্য দিচ্ছেন। ওনার আম্মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে নিষ্পাপ সেটা তিনি নিজের মুখে বলে দিয়েছেন। বরকত সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইরহাস। একটা কিতাব আছে আস-সাহাবা ফি তামিজিস সাহাবা, একটা কিতাব আছে আল-আসহাবা ফি তামিজিস সাহাবা। এই কিতাবের মধ্যে একটা বিরল ঘটনা তুলে ধরেছেন আমার নবীর। আল্লাহ রাসূলের একজন সাহাবী আছেন, এই ওয়াকিয়াটা খুব বেশি কিতাবে আসে নাই। ওনার নাম ছিল, উনি হিন্দুস্তানের লোক ছিলেন, ওনার নাম হচ্ছে বাবা রতন হিন্দি। তিনি ব্যবসায়িক ছিলেন, ব্যবসা করতেন। হিন্দুস্তান থেকে তিনি মক্কা শরীফে যেতেন, ইয়েমেনে যেতেন, সিরিয়ায় যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন ব্যবসা করার জন্য। একদিন তিনি আরবে গেলেন, দেখতেছেন যে পাহাড় বেয়ে পানি বের হচ্ছে, পানি ঝর্ণা বেয়ে আসতেছে, পাহাড় বেয়ে ঝর্ণা বেয়ে পানি আসতেছে। একজন ছোট বালক ছেলে, সুন্দর নুরানি চেহারাওয়ালা লোক, ছাগল ছড়াচ্ছে। ইত্যবসরে বৃষ্টি শুরু হয়ে গেল, চতুর্দিকে বৃষ্টি। ছাগলগুলো দৌড়ে আপন আপন জায়গায় চলে গেল, কিন্তু ওই বালক দাঁড়িয়ে আছে। ওই যেই নহরটা বেয়ে আসছে ওটা পার হবে, কেউ একজন আসবে ওনাকে পার করে দিবেন। তিনি আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় করে বলেন সুবহানাল্লাহ। আসলে কি রাসূল পার হতে পারছেন না, নাকি কাউকে দয়া করবেন? সুবহানাল্লাহ বলুন না, এটা আমার নবীর জন্য তো কোনো বিষয় না। ওই পাশ দিয়ে বাবা রতন হিন্দি যাচ্ছেন, তিনি হিন্দিভাষী ছিলেন, রাসূল পাক আরবি ভাষী ছিলেন। আমার নবীকে ইশারা করলেন, আপনি কি এটা পার হবেন? তখন আমার নবী ইশারা করলেন, আমি পার হব। ওই বাবা রতন হিন্দি আমার নবীকে কাঁধে তুলে ওই ঝর্ণাটা পার করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যখন
বাবা রতন হিন্দি ঝর্ণাটা পার করে দিলেন। আল্লাহ রাসূল তখনও এলানে নবুওয়া করেন নাই, নবুয়তের ঘোষণা তখনও করেন নাই। কেউ জানে না তিনি যে নবী। আমার নবী খুশি হয়ে বাবা রতন হিন্দিকে দোয়া করে দিলেন, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। এভাবে 7 বার বলেছে সুবহানাল্লাহ। আমার নুরানি সুর কবে বলেছেন? 7 বার বলেছেন। বাবা রতন হিন্দি আপন আপন জায়গায় চলে গিয়েছে। অনেক বছর পর একদিন বাবা রতন হিন্দি তার উঠোনের মধ্যে বসে বসে আসমান দেখছে। হঠাৎ করে তিনি দেখতে পেয়েছেন চাঁদ দুখণ্ডিত হয়ে গিয়েছে, চাঁদ দু টুকরো হয়ে গিয়েছে। আশ্চর্য হয়ে গেলেন, আসমানের চাঁদ দু টুকরো কিভাবে হয়ে গেল? আশ্চর্য হয়ে হয়ে তিনি লোকদের কাছে জিজ্ঞেস করছে, ভাই আসমানের কি অবস্থা? চাঁদ দু টুকরো হয়ে গিয়েছে, এটার কারণ কি? তিনি খোঁজ নিলেন হিন্দুস্তানের মধ্যে। আরব থেকে কিছু ব্যবসায়ী লোক হিন্দুস্তানের মধ্যে এসেছে। বাবা রতন হিন্দি তাদের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন যে ভাই আমি গতকাল দেখলাম চাঁদ দু টুকরো হয়ে গিয়েছে, এটার কারণ জানতে পারেন? তখন আরবরা বলতেছেন যে মক্কার জমিনের মধ্যে একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবুয়ত দাবি করছেন, যিনি নিজেকে রাসূল দাবি করছেন, আখিরি নবী দাবি করছেন, সেই জন্য আরবের লোকেরা ওনার নবুয়তের সত্যতার জন্য আসমানের যে চাঁদ আছে সেটাকে দ্বিখণ্ডিত করার জন্য বলেছেন। এবং তিনি তাদের কথায় ওনার হাত মুবারকের মাধ্যমে চাঁদকে দুখণ্ডিত করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। চাঁদ দুখণ্ডিত হয়েছে। বাবা রতন হিন্দি কাপড় চোপড় নিলেন, দেখতে হবে ওনার সাথে আমার সাক্ষাৎ করা লাগবে। চলে গেলেন, যেতে যেতে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমায় যাওয়ার পর আমার নবীকে পেলেন না, কারণ আমার নবী তখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। বাবা রতন হিন্দি মদিনা শরীফে গেলেন, দেখতেছেন যে আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আমার নবী বাবা রতন হিন্দিকে দেখে সাথে সাথে চিনে ফেলেছেন। বড় করবি সুবহানাল্লাহ। কিন্তু বাবা রতন হিন্দি আমার নবীকে চিনে নাই, আমার নবীকে চিনে নাই, আমার নবীকে চেনে নাই। বাবা রতন হিন্দি বলতেছেন, আমাকেও একটা মুজিজা দেখান, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন। আমার নবী মুচকি হেসে দিয়ে বললেন, বাবা কেমন মুজিজা দেখাবো? ওই মুজিজায় কি কাফি নয়? তুমি যে আমাকে কাঁধে করে ঝর্ণা পার করে দিয়েছিলে, আমি তোমার জন্য 7 বার দোয়া করে দিয়েছিলাম, যাও তুমি 700 বছর হায়াত পাবে। বড় করবি সুবহানাল্লাহ। আমার নবী কয়বার বলেছেন? 7 বার। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন বাবা রতন হিন্দির হায়াত 700 বছর তিনি হায়াত পেয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে এরহাস। আমার নবী শৈশবকালে একজনকে দোয়া করে দিয়েছেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে আর হায়াত 700 বছর পর্যন্ত বেড়ে গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে এরহাস। এরহাসের আরেকটা উদাহরণ, যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী এখনো যান নাই, মা হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না। যে উটে তিনি সওয়ারি ছিলেন, উটটা বেশি স্লিম ছিল, এটা দুর্বল ছিল, ওটার কাছে দুগ্ধ ছিল না, দুধ ছিল না। যখন আমার নবীর দায়িত্ব নিলেন মা হালিমাতুস সাদিয়া, তখন ওনার দুধ বেড়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, ওই উট তরতাজা হয়ে গিয়েছে, ওই উটের দুধও বেড়ে গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাও এরহাস। এবার আসেন কারামত। কারামতের আগে আরেকটা বলে দিই, ইস্তেদরাজ। ইস্তেদরাজ হচ্ছে যেগুলো বিধর্মীদের থেকে প্রকাশ পায়। জাদু টোনা আছে না নাই? কিছু কিছু অলৌকিক বিষয় আছে যেগুলো বিধর্মীরা দেখায়,
ভিন্নধর্মী লোকের মানুষ যারা সাধনা করে, তারাও সাধনা করে, সাধনা করলে তাদেরও একটা কৌশল সৃষ্টি হয়ে যায়, তাদের একটা ক্ষমতা হয়ে যায়। ইসলাম এটার নাম দিয়েছে ইস্তেদরাজ। এটার উপর বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা যাবে না, এটা ইস্তেদরাজ। আর একটা হচ্ছে কারামত। কিতাবের মধ্যে আসছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যে ওলি বেলায়েত প্রাপ্ত হয়েছেন অনিচ্ছা সত্ত্বে, ওই ওলির কাছ থেকে যে সমস্ত অলৌকিক বিষয় প্রকাশ পায় সেগুলাই কারামত মনে করে বলি সুবহানাল্লাহ, সেগুলাই কারামত। আল্লাহর ওলিরা ওলি কারা? এখন তো আমরা গাছে বাসে রাস্তাঘাটে সব জায়গায় বলি, কিন্তু শায়ের মাওলানা হাসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এগুলো হচ্ছে সনদপ্রাপ্ত বলি, যাদের ব্যাপারে ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে তারিফ করেছেন, বলে করে সুবহানাল্লাহ। একজন ওলি আরেকজন ওলির সার্টিফাই করছেন, একজন সৈয়দ আরেকজন সৈয়দের তারিফ করছেন। ইমামে আহলে সুন্নাত যেমন সৈয়দ নজিবুত তারাফাইন ছিলেন, বাবার দিকে সৈয়দ, মায়ের দিকে সৈয়দ, ঠিক তিনি যেমন সৈয়দ, আমাদের শায়ের মাওলানা আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনিও সৈয়দ আওলাদ রাসূল, বলে করে বলি সুবহানাল্লাহ। শায়ের মাওলানা আহসানুল্লাহ যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মনে রাখবেন, খবরদার আল্লাহর ওলিদের ব্যাপারে আপনি ঘৃণা রাখলে, হাদিসে পাকের মধ্যে আসছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। আমার আল্লাহ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি কোন ওলির সাথে দুশমনি রাখবে, আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। আউযুবিল্লাহ। অতএব আউলিয়া কেরামের ব্যাপারে খুব হুঁশিয়ার। আমাদের পাশে ফকির মাওলানা আশরাফ আলী শাহ রহমতুল্লাহি আলাইহি আছেন, আমাদের পাশে 5 আউলিয়া আছেন, এখানে সকল আল্লাহর ওলি। তবে আল্লাহর ওলিদের মধ্যে ওলিদের একটা স্টেজ আছে, সুবহানাল্লাহ বলুন না একটু। ওলিদের মধ্যে কি আছে? স্টেজ আছে। তো শায়ের মাওলানা হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনারা মকবুল পীর কামেল ওলিয়ে কামেল, বরকত বলি সুবহানাল্লাহ। চতুর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फुजूब, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा শায়ের মাওলানা হাসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো ওলি কারা? আল আকায়েদুল ইসলামিয়া কিতাবের মধ্যে আসছে আল ওলিয়ু মান ইস্তাগরাকু ফি বিহারে মারিফাতিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত আল্লামা জনাবে মাওলানা আবুল কালাম বয়ানী সাহেব আল আকায়েদুল ইসলামিয়ার মধ্যে ওলির সংজ্ঞা দিচ্ছে, আল ওলিয়ু মান ইস্তাগরাকু ফি বিহারে মারিফাতিল্লাহ। ওলি হচ্ছেন তারা যিনি আল্লাহর মারিফতের মধ্যে ডুব দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন না একটু। কেউ কেউ বলেছেন যারা আল্লাহর ইবাদতের মধ্যে, যারা আল্লাহর ইবাদতে ডুবে থাকে তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলুন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলা হচ্ছে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি বলছেন ওলি কে? ওলি হচ্ছেন তিনি যার চেহারা শুষ্ক থাকবে,
যার চোখ ভিজা ভিজা থাকবে, যার পেট ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তিনি আল্লাহর ওলি। বড় করে সুবহানাল্লাহ। আবার অন্য কিতাবের মধ্যে আসছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা সংজ্ঞা বললাম? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা ইবাদতের মধ্যে ডুবে থাকেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার পর তাহাজ্জুদ গুজার হয়, যারা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, যারা নিজের নফসের বিরোধিতা করে, যারা গুনাহ করে না, যারা মাহফুজ থাকে, যারা কোরআন এবং সুন্নাহ অনুসারে নিজের জীবনকে পরিচালিত করে, তারাই আল্লাহর ওলি। বড় করবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সেগুলো সব আমাদের শায়ের মাওলানা হাসান রহমাতুল্লাহর মাঝে বিদ্যমান আছে। আছে কিনা নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে এত বড় একজন আল্লাহর ওলির ফয়জ বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন বলেন। ওলি হচ্ছে তারা, ওলিরা কখনো কারামত দেখাবে না। মনে রাখবেন, যিনি সত্যিকার আল্লাহর ওলি হবেন তিনি কখনো কারামত দেখাবেন না, বরং লুকাবেন। কারামত লুকাবেন। ভেলায়েত, ওলি, ওলি মানে বন্ধু, ওলি মানে সাহায্যকারী। ওলি ভেলায়েত থেকে, যিনি আল্লাহর পক্ষ থেকে ভেলায়েত প্রাপ্ত হন তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখানে ভেলায়েত কিভাবে পায়? কয়েক ধরনের ভাবে ভেলায়েত পায়। একটা হচ্ছে মা দারাজাত, জন্মগত, জন্মগত ভেলায়েত প্রাপ্ত, যেমন গৌস পাক শাহ বাগদাদ। সুবহানাল্লাহ বলেন না? আমার গৌস পাক মা দারাজাত বলেছিলেন। মুর্শিদ বরহক শাহ শ্রীকুট হযরত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি মা দারাজাত বলেছিলেন। সুবহানাল্লাহ বলুন না? যারা মাতৃগর্ভে ভেলায়েত পেয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। এটা এক ধরনের। আরেক ধরনের হচ্ছে ভেলায়েত হচ্ছে দানকৃত, ওলির নজরে ওলি। একদিন আমার গৌস পাকের দরবারে একজন চোর প্রবেশ করেছে চুরি করার জন্য। কিছু চুরি করবে। চোর অনেকক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে তালাশ করেছে, কিছু পায় নাই। যখন সে চোর কিছু না পেয়ে বের হয়ে যাচ্ছে, আমার গৌস পাক শাহ বাগদাদ সেটা বুঝতে পেরেছে। খাদিমকে বলছে, চোর আমি আব্দুল কাদেরের ঘরে ঢুকেছে, কিছু নিয়ে যেতে পারছে না, খালি হাতে কিভাবে যাবে? কারণ সে তো আমি আব্দুল কাদেরের ঘরে ঢুকেছে। যে আব্দুল কাদেরের ঘরে ঢুকে সে তো কখনো খালি হাতে যেতে পারে না। সুবহানাল্লাহ। গৌস পাকের দরবারে যে যায় সে কখনো খালি হাতে। আমার গৌস পাক বলছে, সে আমার ঘরে এসেছে, কোনো কিছু পায় নাই, তো তাকে কি দেয়া যায়? আমার গৌস পাক শাহ বাগদাদ হুজুর মুর্শিদুনা মাওলানা মালজানা সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুরাকাবা করলেন। দেখতে পাচ্ছে এক জায়গায় একজন কুতুবের ইন্তেকাল হয়েছে। আমার গৌস পাক বলছেন, এই তো সুযোগ, ওই কুতুবের যখন ইন্তেকাল হয়েছে তার জায়গায় আমি এই চোরকে কুতুব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার গৌস পাক ওই কুতুবের ইন্তেকাল যে হয়েছে, ওই কুতুবের কুতুবিয়তের জায়গায় ওই চোরকে কুতুবিয়তের মাকামে ফায়েজ করে তাকে সেই মাকামে পৌঁছে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওলির নজরে ওলি। আমরা আপনারা পীরে কামিল যারা আছেন, পীরে কামিল যারা আছেন, যারা ওলিয়ে কামিল আছেন, তাদের মাজারে পাকে গিয়ে আপনি যদি ওই ওলির নজর পেয়ে যান, উনি যদি দোয়া করে দেয়, তাহলে আপনার তাকদীর বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কিতাবের মধ্যে আসছে, নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নজরে অনেক মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজরে অনেক তাকদীর পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে ওলির নজরে ওলি। প্রথমটা বলেছি জন্মগত ভেলায়েত প্রাপ্ত মা দারাজাত ওলি। 2 নম্বর হচ্ছে ওলির নজরে ওলি। 3 নম্বর হচ্ছে সাধনা করে একজন ব্যক্তি
সাধনা করতেছে, রিয়াজত করতেছেন, ইবাদত করছেন, রোজা রাখছেন, তিনি নওয়াফল পড়ছেন, তিলাওয়াতে কোরআন করছেন, দরুদে পাক পড়ছেন, জিকির আজকার করছেন, বাবা মা থাকলে তাদের খেদমত করছেন, আউলিয়া কেরামের কদমে যাচ্ছেন। এভাবে মুশাহাদা করতে 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 যে সমস্ত ব্যক্তি আল্লাহর মকবুলিয়ত হাসিল করেন তারাই আল্লাহর ওলি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই ধরনের একজন ভেলায়েত প্রাপ্ত ওলি হয়ে থাকে। শায়ের মাওলানা হাসানুর রহমতুল্লাহি আলাইহি, ওনারা তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন-ই মিল্লাত ওনার ব্যাপারে বলছেন, হাদিয়ে দৌরানে দা হাম শায়েরে শিরি জবা। প্রথমে বলতেছেন মারহাবা সাদ, মারহাবা সাদ, মারহাবা সাদ, মারহাবা আজ বারায়ে আহসানুল্লাহ ফখরে উলামা মারহাবা। সুবহানাল্লাহ বলুন না একটু, ফখরে উলামা মারহাবা। তিনি বলতেছেন শত শত মারহাবা। শায়ের মাওলানা হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে ওলি কুলের গর্ব বলেছেন, আলেম কুলের গর্ব বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। শায়ের মাওলানা হাসানুল্লাহকে কি বলেছেন? আলেম কুলের গর্ব। কিন্তু এলাকার মানুষ তো গর্ব করছে না, আমি যতটুকু দেখতে পাচ্ছি। ইমামে আহলুস সুন্নাত যিনি বলতেছেন উনি হচ্ছেন আলেমের গর্ব। শায়ের মাওলানা হাসানুল্লাহ রহমতুল্লাহ আলেমের গর্ব। আমাদের উচিত ছিল সিকল বাহার মানুষ, আমরা গর্ব করা উচিত ছিল। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, ইহসান করেছেন। এরকম বড় বড় জগৎ বিখ্যাত হাস্তি আমাদের জমিনে আল্লাহ পয়দা করে দিয়েছেন। বড় করবে সুবহানাল্লাহ। এটা আমাদের খুশির খবর না? গর্বের বিষয় কিনা? আমরা বলতে পারি আমরা শায়ের মাওলানা হাসান রহমতুল্লাহ এলাকার লোক, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যতই ওনার ভেলায়েত को স্বীকার করেন কোনো লাভ নাই, কারণ ওনার মাজারে পাক পুর নূর আনোয়ার হয়েছে। ওনার মাজার পাকে সেখানে জান্নাতের বাগান হয়েছে। ওনার মাজারে পাক জান্নাতুল বাকি, জান্নাতুল মুআলার সাথে সম্পৃক্ত হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আপনি নাকিস, আমাদের আগামাথা নাই। আমরা ওনার প্রতি হিংসা করলে লাভ কি? হিংসা করলে ওটাই হবে কোনটা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যে ব্যক্তি কোন আল্লাহর ওলির সাথে দুশমনি রাখে আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। আউযুবিল্লাহ। তার সাথে কি করেছে? যুদ্ধের। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন না। তো ইমামে আহলে সুন্নাত কি বলতেছেন যে তিনি বলতেছেন হাদিয়ে দৌরানে দা হাম শায়েরে শিরি জবা। দেখেন কেমন প্রশংসা করছেন ওনার ব্যাপারে। তিনি হচ্ছেন যুগের পথ প্রদর্শক, সুন্দর কণ্ঠের শায়ের। আল্লাহু আকবার। কবি মান নবীনা মিসলে উ, মান নবীনা মিসলে উ সাহেবে কামাল আন্দর জাহাঁ। ইমামে আহলুস সুন্নাত বলতেছেন আমি শায়ের মাওলানা হাসানুল্লাহর মতো কামেল লোক গোটা পৃথিবীতে দেখি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শায়ের মাওলানা হাসানুল্লাহর মতো পীরে কামেল লোক গোটা পৃথিবীতে আমি দেখি নাই। কেমন তারিফ করছেন! একজন সৈয়দ আর একজন সৈয়দের তারিফ করছেন। একজন আওলাদ রাসূল, একজন আলে রাসূল আর একজন আলে রাসূলের তারিফ করছেন। বুঝতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে ইমামে আহলে সুন্নাত শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে কি বলছেন? ওয়াদে শিরি জবা ওয়া সাহেবে তাসনিফ দা। আমরা তো সুন্দর করে ওয়াজ করতে জানি না। ইমামে আহলে সুন্নাত বলতেছেন ওয়াদে শিরি জবা ওয়া সাহেবে তাসনিফ দা। তিনি এমন একজন ব্যক্তি যার ওয়াজের কণ্ঠের সুর ছিল বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ওয়া সাহেবে তাসনিফ দা, এবং অসংখ্য কিতাবের রচয়িতা। সুবহানাল্লাহ। আহা, এই সমস্ত আলেমরা তো বসে থাকে নাই। এগুলো পেট পূজারি আলেম ছিল না, ব্যবসায়ী আলেম ছিল না। তারা সুন্নিয়তের চিন্তা করেছে। তারা ওয়াজ মাহফিল করে পকেট ভারী করে নাই, সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছেন। সুন্নিয়তের জন্য শুধু ওয়াজ করছেন তাই নয়, সাথে সাথে রাত দিন লেখালেখি করে দিন, মাযহাব, মিল্লাত, জাতির খেদমতের জন্য তারা অনর্বল খেদমত করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ।
আজকে আমরা তাদেরকে যদি একটা দিন ওরস করে যদি সময় না দেই, তাহলে আর করবোটা কি? অকৃতজ্ঞ মানুষ মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহ শুকরিয়া আদায় করলো না। আমরা ওনাদের কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে, দরকার আছে না নাই? শায়ের মাওলানা হাসান রহমাতুল্লাহ আলাইহি, মনে রাখবেন উনি একজন সৈয়দ আওলাদ রাসূল। অতএব এই এলাকার যারা আছেন, আপনাদের বাইরে যাওয়ার দরকার নাই। আমি আগেও বলেছি, এখানে পাঁচা ওলিয়া আছেন, ফকির মাওলানা আশরাফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আছেন। যদি বাইরে যেতে হয় কয়েকটা জায়গায় যাবেন, আজমির যাবেন, বাগদাদ যাবেন, শেষ মদিনাতুল মুনাওয়ারা যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে যাব আমরা, নিয়ামত সব এখানে। মিশকাতের একটা হাদিস আছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ যদি কোন ব্যক্তির কল্যাণ চায়, ওই ব্যক্তিকে ফিকার জ্ঞান দান করে, ফাকাহাতের জ্ঞান দান করেন, ইলমে ফিকার জ্ঞান দান করেন। পরবর্তীতে আমার নবী বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন বলার পর আমার নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করেন, আমি বন্টন করি। বড় করে বলি সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বন্টনটা কিভাবে হয়? রাসূল পাক তো বন্টন করছেন, আমার নবী কিভাবে বন্টন করেন? আমার নবী বন্টন করেন যে সমস্ত জায়গায় আল্লাহর ওলিরা আছেন, যারা আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদেরকে আমার নবী দান করেন। ওই আল্লাহর ওলির এলাকার মধ্যে যে সমস্ত মানুষ তাদের মাজার নূরে এসে জিয়ারত করে তাদের উরসে পাক করে, তাদের নামে ফাতিহা করে, তারা ওই আল্লাহর ওলি থেকে ফয়েজ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তিনি পেয়েছেন আমার নবী থেকে, আমার নবী পেয়েছেন কার থেকে? আল্লাহ থেকে। বলেন না, আল্লাহ থেকে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসুন। মাওলানা রুমি বলছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরে আসসাল সাআত বেরিয়া, যে এক মুহূর্ত আল্লাহর ওলির সুহবতে থাকা 1000 বছর রিয়াহীন ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমরা যে ইবাদত করছি, আমাদের মধ্যে রিয়া আছে না? লৌকিকতা আছে না? নাই? একটু হলেও তো আসতেছে। কিন্তু আল্লামা রুমি বলছেন যে এক মুহূর্ত, এক সেকেন্ড, এক লম্হা কোন ওলির আপনি যদি সুহবতে থাকেন, তাহলে এই এক মিনিট, এক মুহূর্তটা 1000 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আজকে এমন একজন কামিল ওলির উরসে পাক, আল্লাহ আমাদের সবাইকে এই ওলির ফয়জ বরকত হাসিল করার তৌফিক দিক। আমিন বলেন না। ওরস কোত্থেকে এসেছে? মিশকাতের একটা হাদিস আছে, মিশকাতের একটা হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর আতানে মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইজন ফেরেশতা আসে, আল মুনকার ওয়ান নাকির। এটা তো সবাই জানি আমরা। দুইজন ফেরেশতা আসেন, আসার পর তারা জিজ্ঞেস করেন, দুইজন ফেরেশতা আসার পর তারা জিজ্ঞেস করেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তার মানে মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম বলার পর এটা কার ব্যাপারে বলছে? আমাদের নবীর ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। বলেন একটু। কবরে যখন ফেরেশতারা বলে মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল, যাকে পাঠানো হয়েছে, তখন আমার নবী নূরানী রাসূল কবরে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ। বলুন না। তো যারা নেককার, যারা আল্লাহ ওয়ালা, যারা আহলুল্লাহ, যারা ওলিউল্লাহ, যারা ফরহিজগার, যারা মুত্তাকি, যারা ওলিদের ওরস করেছেন, যারা ফাতিহা করেছেন, আউলিয়া کرامের মহব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করেছেন, এমন ব্যক্তি বলে দেয় হাযা আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না। এক এক হাদিসে এক এক রিওয়ায়াত বলে দেয়।
আচ্ছা, আমার নবী হাজির নাজির কিনা? আমার নবী হাজির হতে পারে কিনা? পারে কিনা? এই মুহূর্তে এট এ টাইম মনে করেন গোটা পৃথিবীতে আমরা কম ধরলাম 1 লক্ষ মানুষ কি মারা যায় নাই? মারা গেছে কিনা? তাহলে হাদিস দেখেন, মিশকাতের হাদিস, হাদিসের মধ্যে বলছে মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবী তাশরীফ আনেন কবরের মধ্যে, যদি 1 লক্ষ মানুষ মারা যায়, 1 লক্ষ মানুষের যদি মুনকার নাকির সওয়ালের জবাব করে, আমার নবী 1 লক্ষ মানুষের কবরের মধ্যে তাশরীফ এনেছেন কিনা? তাশরীফ এনেছেন কিনা? এটা তো হাজিরুন হাজির, সুবহানাল্লাহ বলুন না একটু। কিন্তু আমরা জানি আমার নবী তাশরীফ আছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। এই জন্য আমরা আমার নবীকে কি বলি? হায়াতুন নবী বলি। কি বলি? হায়াতুন নবী বলেন না? আলা হযরত ইমামে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, साथ ले लो मैं मुजरिम हो आका, मुझे साथ ले लो के रास्ते में है जावा जाताने वाले, के रास्ते में है जावा जाताने वाले। सुबहानाल्लाह। আমার নূরানী রাসূল জিন্দা আছেন, শুধু আল্লাহ রাসূল জিন্দা নয়, আল্লাহর ওলি যারা আছেন তারাও জিন্দা। শুধু আল্লাহর ওলি যারা আছেন তারা জিন্দা নয়, যারা আউলিয়া কিরামদেরকে মহব্বত করেছেন, যারা ভালোবেসেছেন, যারা মুমিন নেককার, তারাও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। জিন্দা না হলে আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলছি কেন? মৃত ব্যক্তিকে আমরা কিভাবে সালাম দেই? তারা তো জিন্দা। আচ্ছা, সেটা আরেকটা বিষয়। হাদিস শরীফ যেটা বলতে চেয়েছি, তারা বলে দেয় হাদা রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। বলার পর ফেরেশতারা বলে আমরা জানতাম, তুমি জবাব দিবা। সুবহানাল্লাহ বলেন একটু। হাদিসের ভাষায় ফেরেশতারা আমরা জানতাম তুমি জবাব দিবা। এরপর বলে নাম, একটা শব্দ বলে, কি বলে? নাম, ঘুমাও, নাম, ঘুমাও। তখন ওই নেককার ব্যক্তি বলে আমি আমার পরিবারের সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলেন না একটু। আচ্ছা, লোকটা মারা গিয়েছে কিনা? মারা গিয়েছে কিনা? কবরে মারা গিয়েছেন তো? মুনকার নাকিরের সওয়ালের জবাব দিচ্ছেন তো? মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন তিনি পাশ করেছেন, তিনি বলতেছেন আমি আমার পরিবারের সাথে দেখা করব। মিরাতুল মানাজে শরহে মিশকাতুল মাসাবির মধ্যে মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই বাক্যটার একটা তাফসীর করছেন। তিনি বলছেন মৃত ব্যক্তি তো মারা গিয়েছেন, প্রশ্নের জবাবও দিয়েছেন, তিনি বাড়িতে আসতে চাচ্ছেন কেন? এটার জবাব দুইটা। একটা হচ্ছে কোন ব্যক্তি যখন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায়, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর খুশি হয়ে বাড়িতে এসে বলে যে আমি পরীক্ষা পাশ করেছি, ঠিক মৃত ব্যক্তিও বাড়িতে এসে বলে আমি কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাবে উত্তীর্ণ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা বলার পর ফেরেশতারা কি বলে? নাম কানাউমাতুল আরুস, নববধূ তার পালঙ্গের মধ্যে যেভাবে ঘুমায়, তার হাজবেন্ড ছাড়া আর কেউ তাকে ডিস্টার্ব করে না, ঠিক তুমি সেভাবে ঘুমাও। নাম কানাউমাতুল আরুস। উলামায়ে কেরাম এই শব্দ থেকে উরুস শব্দ বের করেছেন। এই জন্য আমরা যারা আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আছি, আমরা এই হাদিস থেকে ইস্তেমবাত করি, মাসআলা বের করি যে উরুস এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান বলে করি। বলি সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব, মুস্তাহসান। তখন ওনার জন্য 70 গজ সামনে পেছনে সব জায়গায় ওনার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, প্রশস্ত করে দেওয়া। এবং শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন না। মনে করেন আপনি চতুর্দিকে গরম, প্রচন্ড গরম তাপমাত্রা, আপনি আমার একটা রুমে আছেন যেখানে এসির বাতাস ঢুকছে, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? ভালো লাগবে না? ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়, নেককার ব্যক্তিকে যখন শুয়ে দেওয়া হয়, প্রথমে তাকে আল্লামা
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর বিআহওয়ালিল মাউতা ফিল কুবুরের মধ্যে বলছেন যে প্রথমে নেককার ব্যক্তিকে জাহান্নামের দরজা দেখানো হয় এবং বলা হয় যে এটা তোমার জন্য ছিল, তুমি যদি জবাব দিতে না পারতে, কিন্তু তুমি জবাব দিয়েছো, এই কারণে এটা তোমার জন্য নয়, তার জন্য জান্নাতের দরজা করে দেওয়া হয় এবং সেটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল এখানে শুয়ে আছে। হাজারো কিতাব যিনি রচনা করেছেন, অসংখ্য কিতাব রচনা করেছেন। তন্মধ্যে আমরা যতটুকু জানি প্রায় 8 থেকে 9টা কিতাবের হাদিস হুজুরের কাছ থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন না, কত খিদমত করেছেন ওনারা সুন্নিয়তের জন্য, দ্বীন ইসলামের জন্য, আকীদা বাঁচানোর জন্য। এই সমস্ত উলামায়ে কেরামরা দ্বীন মাযহাব মিল্লাতের জন্য নিঃস্বার্থভাবে খিদমত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার ফয়জ ও বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতুন ইয়া हर के इश्क़े मुस्तफ़ा सामने उस्त बहर पर दर गोशे दामने उस्त सलातुन या ভাইরা আমার, উনার প্রশংসা করছেন ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলুন না। ইমামে আহলে সুন্নাত ওনার কি করছেন তারিফ। ইমামে আহলে সুন্নাত কেমন ছিলেন? শায়ের মাওলানা হাসানুল নজর হুজুরের জন্ম হচ্ছে 1869-এ, ইন্তেকাল 1919-এ, আজকে থেকে প্রায় 100 বছরের আগে। ইমামে আহলে সুন্নাতের জন্ম 1906 সালে, ইন্তেকাল 1969-এ। দেখেন ইমামে আহলে সুন্নাত তারিফ করছেন। ইমামে আহলে সুন্নাত কেমন এটা জানার দরকার আছে না? দরকার আছে না নাই? অনেক শুনেছেন ওনার তারিফ, উনি কেমন পাওয়ারফুল একজন ইয়াকিনী মানুষ। ওনার সাথে একটা মুনাজারা চলছে একটা জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা কুফরি অবস্থা মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন না। তারা দলিল দিচ্ছে রাসূল পাকের আব্বা আম্মা মাতা আলাল কুফর, ঈমান হারা হয়ে মারা গিয়েছে। কিন্তু ইমামে আহলে সুন্নাত বারবার দলিল দিচ্ছেন যে না, তারা মাতা আলাল ঈমান, ঈমানের উপর ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের আকীদা কি? আব্বা আম্মা জান্নাতি কিনা? রাসূল পাকের আব্বা আম্মা জান্নাতি কিনা? সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা বলতেছেন যে আপনি ফিকহ আকবর দেখেন, ইমামে আযমের আমাদের হানি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল ফিকহুল আকবর, যেটা শরহ করেছেন মোল্লা আলী কারি। আপনি কিতাবটা দেখেন, ওখানে লেখা আছে, ইবারতের মধ্যে আছে, যখন ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে ফিকহ আকবর রাখা হলো, ইবারত পড়া হলো, ঠিক ইবারত লেখা আছে মাতা আলাল কুফর, মাতা আলাল কুফর আবওয়াইনি, এভাবে লেখা আছে। রাসূল পাকের আব্বা আম্মা দুইজনই কুফরি অবস্থা মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন না। কোথায় লেখা আছে? ফিকহ আকবরে লিখেছেন কে? ফিকহ আকবরের লেখক কে? ইমাম আবু হানিফা বলেন না। আমরা কোন মাযহাবের লোক? কোন মাযহাবের লোক? ওয়া কোন মাযহাব? আরাম জুরহন না কেন? আরো জুরহন হানাফি। আমরা কোন মাযহাবের? হানাফি। আমার মূল জায়গা দিন ঠিক না, তাহলে এই ওয়াজ করে লাভ কি? আর এতক্ষণ হারার ওয়াজ করি, মুস্তাহাব ওয়াজ, ফরজ না ওয়াজিব পাঁচ ছুটি যা করতে লাইন টিকতাম পড়ি, ঠিক আছে না? অনেক ওয়াজিব তরক কি অনেকেই না জানা। আর হন মাযহাব হাই হাই হানাফি। হানাফি মানে আমরা যা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা আছে আমাদের শরীয়তে মাসলা মাসাইল, আমাদের ইমামে আযম আবু হানিফা যে মাসালাগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সেগুলাই মানি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হানাফি। আলা হযরত নিজেকে সিগনেচার করতেন কিভাবে? ফতোয়া রিজভী শরীফের মধ্যে আব্দুল মুস্তাফা আহমদ রেজা হানাফি কাদিরি। সুবহানাল্লাহ বলেন না। হানাফি কাদিরি। পরে লিখতেন উফিয়া আনহু বা কুফিরা লাহু, ওনার ক্ষমা হোক। আহমদ আব্দুল মুস্তাফা আহমদ রেজা কি লিখতেন? সিগনেচার করতেন যে আব্দুল মুস্তাফা আহমদ রেজা হানাফি কাদিরি, হানাফি কাদিরি, গুফির লাহু বা উফিয়া আনহু। সুবহানাল্লাহ বলেন না। এগুলো বলবেন। আপনি কোন সিলসিলার বায়াত হলে, চিশতি হোক, কাদিরি হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, সরওয়ার্দি হোক, কাদিরিয়া যা হয়, সাবরিয়া হোক, যত হক সিলসিলা আছে
নামের পাশে ওই সিলসিলার নামটা লাগাবেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন শরীফের মধ্যে আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে মানুষদেরকে তাদের ইমাম ধরে ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম ধরে ধরে মুফতি আহমদ ইয়ারখান রহমাতুল্লাহ বলতেছেন যে কেমনে রাখবে? এ আসো হানাফিরা আসো, এই শাফিরা আসো, এ হাম্বলিরা আসো, এ মালিকরা আসো, এ কাদেরি আসো, চিশতি আসো, নকশবন্দি আসো, মুজাদ্দিদি আসো। এই জন্য আমরা যারা কাদেরি, নকশবন্দি, মুজাদ্দি, সোহরাওয়ার্দী, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, ইনশাআল্লাহ আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা জান্নাতের উদ্দেশ্যে রওনা হব। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে তো? ইমাম আহলে সুন্নাতকে যখন এই ইবারতটা দেখালো মাতা আলাল কুফর, হাই হাই, ইমাম আহলে সুন্নাত বলতেছেন যদি এই ইবারত ইমামে আজম আবু হানিফা লিখে থাকে, আজকে আমি আপনাদের সামনে বললাম আমি আর হানি মাযহাব মানি না, হানি মাযহাব তরক করলাম। সুবহানাল্লাহ বলেন না। কত বড় ইয়াকিন মজবুত, ইয়াকিন কত মজবুত দেখেন। যদি ইমামে আজম আবু হানিফা লিখে রাসূল পাকের আব্বা আম্মা কুফরের পর মারা গিয়েছে, তাহলে আমি আজকে থেকে ইমাম আজম হানিফি মাযহাব মানব না। হায় হায়, রাতভর ছটপট ছটপট করছেন, ইমামে আহলে সুন্নাতের ঘুম আসতেছে না। কি দেখলাম আমি, কি দেখলাম? এত বড় হানিফি মাযহাব, যার মাযহাব অনুসারে আমি ইবাদত করি, রিয়াজত করি, যে ইমামে আজমকে আমি মহব্বত করি, ওই ইমামে আজম কিভাবে আমার রাসূলের আব্বা আম্মাকে কুফরি অবস্থায় মারা গিয়েছে লিখলো। অস্থির হতে হতে বিছানার মধ্যে ছটপট, ইমামে আহলে সুন্নাতের ঘুম আসতেছে না। হঠাৎ করে ঘুম এসে গেল, স্বপ্নে দেখতে পাচ্ছেন আমার নূরানী রাসূলকে। সুবহানাল্লাহ, আমার নূরানী রাসূলের জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। আয় হায়, একটা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, আমার নবীর পাশে ইমামে আজম আবু হানিফা বসে আছেন। সুবহানাল্লাহ, ইমাম আজমও বসে আছে। আল্লাহ রাসূল আজিজুল হক আল কাদেরীকে ডাকলেন, ও আজিজুল হক। ইমাম আজম আমাকে বলতেছে আবু হানিফা তুমি নাকি তার মাযহাব ছেড়ে দিয়েছো। আল্লাহ রাসূল আজিজুল হক আল কাদেরীকে বলতেছে, মানে শেরমান শাহজুরকে বলতেছেন যে ও আজিজুল হক তুমি নাকি হানি মাযহাব ছেড়ে দিয়েছো, এটার কারণ কি? আবু হানিফা আমাকে বলতেছে তুমি নাকি তার মাযহাব ছেড়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আপনার আব্বা আম্মাকে ফিকহ আকবরের মধ্যে লিখেছে আপনার আব্বা আম্মা কুফরি অবস্থা মারা গেছেন। নাউযুবিল্লাহ বলেন না। ইমাম আজম আবু হানিফা শুনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এগুলো স্বপ্নের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ আমি তো সেটা লিখি নাই, আমি সেটা কি লিখেছেন? ইয়া রাসূলুল্লাহ আমি আমার কিতাবের মধ্যে একটা শব্দ লিখেছি, মা মাতা আলাল কুফর। সুবহানাল্লাহ বলুন না। মা মাতা আলাল কুফর, তার মানে কি আল্লাহর রাসূলের আব্বা আম্মা ঈমানের উপর মারা গিয়েছেন, কুফরির উপর মারা যান নাই। সুবহানাল্লাহ বলেন না। মা মায়ে নাফিয়া, মা মায়ে আরবি গ্রামারের শব্দ কি? মা একটা শব্দ মিমালিব, বাতিল ফেরকারা মিমালিব শব্দটা কেটে দিয়ে মা তাআলাল কুফর লিখে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। অর্থ পরিবর্তন হয়েছে কিনা? অর্থ পরিবর্তন হয়েছে কিনা? ইমাম আহলে সুন্নাহ বলতেছেন বুঝলাম আপনি মা লিখেছেন, এখন আমি এটা পাবো কোথায়? এটার দলিল কি? মানুষ তো আর স্বপ্নের কথা বিশ্বাস করবে না। আপনি আলমে বরজাখে আছেন, আপনার ইন্তেকাল হয়েছে, আমি প্রমাণ করব কিভাবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তুমি একটা কাজ করো, মিশরের অমুক লাইব্রেরিতে যাও, পুরনো একটা নুসখা, পুরনো একটা কপি আছে, ওই কপির মধ্যে অধ্যায়টা উল্টিয়ে দেখবা, সেখানে মা মাতা আলাল কুফর লেখা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওখানে যাও, সেখানে ওই নুসখাটা খুলে দেখো, সেখানে মা শব্দটা লেখা আছে। তারা ষড়যন্ত্র করে, বাতিল ফেরকারা ষড়যন্ত্র করে মা শব্দটা মুছে দিয়েছে। তুমি সেখানে যাচাই করে দেখো, স্বপ্ন ভেঙেছে। ইমামে আহলুস সুন্নাতের কোন একটা সময় মিশর যাওয়া পড়েছে, তিনি সেই লাইব্রেরিতে যখন ওই কিতাবটা অন্বেষণ করে, ওই কিতাবটা যখন অধ্যয়ন করে দেখতে পাচ্ছেন ঠিক সেখানে মা মাতা আলাল কুফর লেখা আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মা মাতা আলাল কুফর লেখা আছে।
উনি হচ্ছেন ইমামে আহলুস সুন্নাত। সুবহানাল্লাহ বলুন না। সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করেছেন, মায়ের খেয়েছেন, মায়ের খেয়েছেন না? খেয়েছেন, রক্ত দিয়েছেন। তিনি কশফদারি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, বাবরি চুল রাখতেন, রাসূল পাকের প্রতি বেশি ইশক ছিল। ইমাম আহলুস সুন্নাত আমার নবীর বেশি দিওয়ানা ছিল, রাসূল পাকের মহব্বত বেশি ছিল, রাসূল পাকের প্রতি তাজিম বেশি ছিল। আল্লাহ রাসূলের শানে কেউ যদি গুস্তাখি করে তিনি রেগে লাল হয়ে যেতেন, সাথে সাথে সেটার প্রতিবাদ করতেন। সুবহানাল্লাহ। ওনার মাঝে ফারুকি মেজাজ ছিল। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেজাজ, আল্লাহ রাব্বুল আলামিন গাজী দ্বীন মিল্লাত ইমামে আহলুস সুন্নাত আল্লামা কাজী শেরে বাংলা রাহমাতুল্লাহর মাঝে সে মেজাজ দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সে গাজী দ্বীন মিল্লাত আমাদেরকে চিনাচ্ছেন। উনি শায়ের মাওলানা আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যোগ্য ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে সার্টিফাই করে তাহলে সেটা গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য। আওলাদুর রাসূল মনে রাখবেন, যারা আওলাদুর রাসূল তাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, সনদ খুঁজবেন না তাদের থেকে যা আপনি যা আওলাদুর রাসূল এর দলিল কি? অনেকে আছে না নাই? তো কিতাবের মধ্যে আসছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কেউ নিজেকে সৈয়দ দাবি করছেন, নিজেকে যে আমি সৈয়দ, আমি রাসূল পাকের বংশধর, তাহলে আপনি দায়িত্ব হবে আমার আপনার তাকে সম্মান করা। সুবহানাল্লাহ বলুন না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সে যদি ফ্রড হয়, সে যদি প্রতারক হয়, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আপনি যদি তার কাছ থেকে দলিল খুঁজে, সে যদি দলিল পেশ করতে না পারে, তিনি যদি প্রকৃত সৈয়দ হয়ে থাকে কিন্তু দলিল দিতে পারছে না, আপনি তার সাথে বেয়াদবি করলেন, তাহলে তো সমস্যা আছে। খতরনাক কিনা? আমল নষ্ট হয়ে যাওয়ার সমস্যা আছে কিনা? নাই। রাসূল নারাজ হওয়ার সমস্যা আছে না? নাই। কিন্তু তিনি সৈয়দ দাবি করেছেন, সৈয়দ নয়, আপনি তার পুরো তাজিম করেছেন, তিনি ফ্রডবাজি করেছে, আপনি তার প্রতি যে হুসনে জনে রেখেছেন, আপনার মনে যে রাসূল পাকের খুনের সাথে একটা যে সম্পর্কের কারণে তাকে যে ইজ্জত করেছেন, সম্মান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা কিয়ামতের ময়দানে জাযা দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কি দান করবে? জাযা দান করবে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আওলাদুর রাসূলদেরকে বেশি সম্মান করতেন। ওনার দরবারে যারা দাড়িওয়ালা থাকতেন, এক মুষ্টি দাড়ি যাদের ঠিক থাকতো তাদেরকে 2টা করে মিষ্টি, আর যাদের দাড়ি ছিল না তাদেরকে মিষ্টি দিত কয়টা? একটা। সুবহানাল্লাহ বলুন না। আলা হযরত দরবারে যাদের দাড়ি থাকতো আমার আলা হযরত কয়টা করে দিতেন? 2টা করে। আর যাদের দাড়ি নাই তাদেরকে একটা। একদিন হঠাৎ একজন দাড়ি ছাড়া মুখ, ওনাকে আলা হযরত রাহমাতুল্লাহ 2টা মিষ্টি দিয়ে দিয়েছে। सुभानअल्लाह। এখন বক্তা মুরিদরা বলছে, হুজুর ये आदत के खिलाफ है, इस दरबार में तो ऐसा नहीं हो सकता, क्योंकि हम तो हमेशा देखते ही रहे जब आपने जिसके पास दाढ़ी है आपने 2 मिठाई देते हैं, और बगैर जो दाढ़ी नहीं, दाढ़ी मुंडाने वाले को आपने सिर्फ 1 मिठाई देते हैं। लेकिन आज कुछ थोड़ा सा गड़बड़ लगते हैं, खिलाफ लगते हैं, इसका माजरा क्या है जरा बताइए। सुभानअल्लाह बोलो। माजरा की একটু বলেন হুজুর। আমার আলা হযরত ইমাম আহলুস সুন্নাত তিনি বলতেছেন, আমি যাকে 2টি মিষ্টি দিয়েছি তার কাছে দাড়ি নাই, ঠিক আছে, কিন্তু তিনি আওলাদ রাসূল। বড় করে সুবহানাল্লাহ। তিনি আওলাদ রাসূল, নবী পাকের বংশ। দাড়ি না থাকলেও আমলের ত্রুটি আছে, কিন্তু ওনার সাথে রাসূল পাকের খুনের সম্পর্ক আছে, রক্ত সম্পর্ক আছে, আমার নবীর নিসবত আছে। এই নিসবতের কারণে, ইজ্জতের কারণে, তাজিমের কারণে, সম্মানের কারণে আমি তাকে 2টি মিষ্টি দিয়েছি। বড় করে সুবহানাল্লাহ। খুনে খায়রুর রাসূল সে জিনকা খमीर, खून खैर रसूल से है जिनका खमीर, उन बेलों से तीनत पहला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पहला
शम्ए बज़ में তাহলে আওলাদ রাসূলের সাথে যাদের সম্পর্ক আছে, শায়ের মাওলানা আসানুল সৈয়দ বংশের লোক, আওলাদ রাসূল, ওনাদের সাথে রাসূল পাকের একটা নিসবত আছে। এই জন্য এই এলাকার মানুষ অনেক সৌভাগ্যবান, অনেক ভাগ্যবান যে একজন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, পীরে কামেল, একজন ওলি এখানে আরাম করছেন, শায়িত আছেন, যেখানে হরদম রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহ আমাদের এই সমস্ত আউলিয়া কিরামদের ফয়েজ হাসিল করার তৌফিক দিক, আমিন বলেন। আউলিয়া কিরাম কিয়ামতের ময়দানে ওই আয়াতে কারিমে আসতেছি আমি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলেছি, ভয় কোথায় নাই। উলামায়ে কিরাম বলছেন ভয় এটা কিয়ামতের ময়দানে নাই। কোথায় নাই? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সবাই ভয়ে থাকবে, নবীরাও ভয়ের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। খবরদার আবার অন্যদিকে নিয়ে যাবেন না। নবীরা ভয়ে থাকবে মানে গুনার কারণে? নাউজুবিল্লাহ নয়। নবীরা নিষ্পাপ, নিষ্কলুষ, তাদের কোনো গুনাহ নাই। নবীরা মাসুম। নবীরা ভয়ে থাকবে কেন? নবীরা এই কারণে ভয়ে থাকবে, মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আম্বিয়া কেরামরা আপন আপন উম্মতদেরকে ফুলসিরাত পার করানোর জন্যই ভয়ে থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা টেনশন করবে, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। সবচাইতে বেশি যিনি বেশি টেনশন করবেন, যিনি বেশি চিন্তান্বিত থাকবেন, যিনি বেশি ইহসান করবেন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবীর অবদান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? এত বড় বিশাল ময়দান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী বললেন, সিদ্দিক তুমি একটা কাজ করবে, 3 জায়গায় আমাকে খুঁজবা। সিদ্দিক তুমি আমাকে 3টি জায়গায় খুঁজবা। একটি হচ্ছে হাউজে কাউসারে। সুবহানাল্লাহ বলুন না। হাউজে কাউসারে যদি না পাও আমাকে ফুলসিরাতে খুঁজবে, ফুলসিরাতে যদি না পাও আমাকে মিজানের পাল্লায় খুঁজবে। এই 3টি জায়গায় আমি নবী অবশ্যই থাকব। মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো হাউজে কাউসারে থাকবেন, কখনো মিজানের পাল্লায় থাকবেন, কখনো ফুলসিরাতের পাল্লায় থাকবেন। উম্মতদেরকে কামখোয়ারি করবেন। যে সমস্ত উম্মতরা যারা কেউ আটকে গিয়েছে, ফুলসিরাত পার হতে পারছে না, আমার নবী তাকে ফুলসিরাত পার করায় দিবেন। কোন উম্মত যখন তৃষ্ণার্ত থাকবে, আমার নবী তাকে হাউজে কাউসারে পান করায় দিবেন। কোন উম্মত তার ওজন হালকা হয়েছে, আমার নবী ওজনটাকে ভারী করে দিবেন। বড় করবে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী এগুলো করবেন। তাহলে রাসূল পাক সেদিন চিন্তায় থাকবেন কিনা? কাদের চিন্তা? উম্মতের চিন্তা। কাদের চিন্তা? উম্মতের চিন্তা। আমাদেরকে কিভাবে পার করাবে? রাসূল পাক সাল্লাল্লাহু শাফাআত, আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। মিশকাতের হাদিস, আমার নবী বলছেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে সিজদায় পতিত হব, সিজদার মধ্যে পড়ে যাব। মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক সাল তুতা। হাবিব মাথা উঠান, আপনি কি চান বলেন, আজকে আপনার শাফাআত কবুল করা হবে। সুবহানাল্লাহ। সেই দিন আমার নবী মাথা উঠাবেন, আবার সিজদায় যাবেন, আবার মাথা উঠাবেন, আবার সিজদায় যাবেন। এভাবে প্রত্যেকবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত শোনা হবে, আমার নবীর শাফাআত গ্রহণ করা হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক করবেন এমন নয় আলেমরা জান্নাতে যেতে দেরি হবে, শায়ের মাওলানা হাসান রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবেন না। এলাকার মানুষদেরকে অনেকে আছেন না, হুজুর আমি একদিন আপনার একটা উজুর পানি আগিয়ে দিয়েছিলাম, আমি ওই অমুক। ও আচ্ছা, আসো চলো জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলুন না। হুজুর একদিন আমি আপনাকে 10টা টাকা তোহফা দিয়েছিলাম, আমি অমুক। ও আচ্ছা, আসো চলো। হুজুর অমুক দিন আমি আপনাকে একটু আমার ঘরে তশরিফ আনিয়েছিলাম, খাবার খাইয়েছিলাম, আমি অমুক। ও আসো।
এভাবে এভাবে পরিচয় দিতে দিতে আমার নবী আল্লাহ তাআলা বলবেন, এ তোমরা আমার কাছে শাফাআত করো, আমার কাছে সুপারিশ করো, তোমাদের সুপারিশ আমি গ্রহণ করব। যারা গুনাহগার আছে তাদের পক্ষে সুপারিশ করো। তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, সবাই জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এত বড় একজন আল্লাহর ওলি পেয়েছি, যিনি শুধু ওয়াজ করতেন এমন নয়। শায়ের মৌলানা হাসান রহমাতুল্লাহ আলাইহি তিনি সাহেবে তাসনিফ দা, আল্লামা গাজী শেরে বাংলা বলতেছেন যে তিনি অনেক কিতাবের রচয়িতা। সুবহানাল্লাহ বলেন না। ওনার একটা কিতাব আছে আহসানুল মুজিজাত ওয়াল ওয়াজ ফিল গজলিয়াত। সুবহানাল্লাহ। এই কিতাবটা সম্পূর্ণ রাসূল পাকের মুজিজার উপর, আল্লাহ রাসূলের মুজিজার উপর। এখানে মাসলা মাসাইল আছে, এখানে দরুদ শরীফের ফজিলত আছে, আমার নবীর মুজিজা বর্ণনা করেছেন। রাসূল পাকের মুজিজা যেগুলি প্রকাশ পেয়েছে, অনেক মানুষ এই কিতাবটা না পড়ার কারণে এখানে কি মজার মজার এখানে রিওয়ায়াত তিনি এনেছেন। শুধু তাই নয়, শায়ের মৌলানা হাসান রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে মজবুত কিতাবের রেফারেন্স এনেছেন। যেমন আপনার আল মাওয়াহিবুল লাদুনিয়া, শরহুস সুদুরের মতো কিতাব, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর যে সমস্ত কিতাব আছে, এরকম অনেক তাফসীর রুহুল বায়ানের, তাফসীর রুহুল মাআনির বড় বড় সাইয়্যিদ কিতাবের রেফারেন্স দিয়ে তিনি এই কিতাবটা রচনা করেছেন। সুবহানাল্লাহ। এটা ফার্সি ভাষায়, বাংলাও হয়েছে আলহামদুলিল্লাহ। ফার্সি ভাষায় ছিল, বাংলা হয়েছে। ওনারা অনেক কষ্ট করেছেন। ইন্তেজামি কমিটির মধ্যে যারা দরবারের আহসানিয়া দরবারের যারা শাহজাদা আছেন, তারা হুজুরের অনেক কিতাব তারা কালেকশন করেছেন। কারণ 100 বছর আগের, দেখেন 100 বছর আগের মানুষ, ব্রিটিশ আমলের মানুষ, ব্রিটিশ পিরিয়ডের, তো অনেক আগের। তাহলে একটা বিশাল একটা দীর্ঘ পার্থক্য আছে কিনা নাই? এই জন্য তো শায়ের মৌলানা হাসান রহমাতুল্লাহ যে কিতাবটা আমাদেরকে দিয়েছেন, এটা পড়ার দরকার আছে নাই? আছে। আগে মনে করতাম যে ফার্সি ভাষার কিতাব, ফার্সি পড়তে পারছি না, আমরা ফার্সি বুঝি না, এই জন্য আমাদের একটা অভিযোগ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে ফার্সি ভাষাটা উচ্চারণ সহকারে সেখানে বাংলা পর্যন্ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আপনারা যারা বাংলা পড়তে পারেন তারা নিবেন, পড়বেন, হুজুরকে নিয়ে গবেষণা করবেন। হুজুর কখনকার, কোন সময়ের লোক? ওনার সমস্যা একটা হচ্ছে আলা হযরতের সময়ের যুগ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত 1856 সালে জন্মগ্রহণ করেছেন, আর শায়ের মৌলানা হাসান রহমাতুল্লাহ 1869 জন্মগ্রহণ করেছেন। প্রায় সমসাময়িক, তো কাছাকাছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুরের ফয়জ ও বরকত হাসিল করার তৌফিক দিক। আমিন বলেন না। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا এই আহসানুল মুজিজাতের মধ্যে শায়ের মৌলানা আহসানুর রহমাতুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা আনতে একটা মুজিজা যেটা আপনারা অনেকে শুনেছেন হয়তো, এটা আমি বরকাতান বলি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন একদিন। সুবহানাল্লাহ বলুন নাকি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ একদিন আমার ঘরে আপনি তাশরীফ রাখেন। আমার নবী দাওয়াত কবুল করেছেন, দাওয়াত কবুল করে আমার নবীর সুন্নাত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে একটা ছাগল ছিল, তাড়াতাড়ি করে ছাগল জবাই করে দিয়েছেন। ছাগল যখন জবাই করে দেওয়ার পর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার 2টি সন্তান ছিল, ছোট ছোট 2 সন্তান। তারা ছুরি নিয়ে খেলতে খেলতে তারা এক ভাই আর ভাইকে বলতেছে, ভাই আব্বাজান যেভাবে ছাগল জবাই করেছে, আসো আমরা ছাগল জবাই খেলা খেলি। আল্লাহু আকবার। আব্বাজান যেভাবে ছাগল জবাই করেছে, আসো আমরা ছাগল জবাই খেলা খেলি। একজন ছাগল হবে, আরেকজন জবাই করব। এক ভাই শুয়ে গিয়েছে,
ধারালো ছুরি ছিল, দুষ্টামির ছলে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। সাথে সাথে রক্ত বের হয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটি সন্তান মারা ইন্তেকাল হয়ে গিয়েছেন। ইন্তেকাল, এটা দেখে অপর ভাই আশ্চর্য হয়ে গেছে, ভয় পেয়ে গিয়েছে। রক্ত দেখেছে, রক্ত দেখে আশ্চর্য হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ইত্যবসরে মা দৌড়ে আসলেন। আসার পর দেখতে পাচ্ছেন রক্তাক্ত অবস্থায় একটা ছেলে পড়ে আছে। ঘটনাগুলো ঘটছে 2 তলার ছাদে। মা বকাঝকি করবে বলে অপর সন্তান দৌড়ে পালাচ্ছেন। পালাতে গিয়ে তিনি 2 তলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনিও মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ঘটনা? রাসূল পাককে দাওয়াত দিলাম, ছাগল জবাই করলাম, ইত্যবসরে 2 জন সন্তানের ইন্তেকাল হয়ে গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রী ঘটনা দেখে বরদাস্ত করতে পারছেন না, হু হু করে কান্না করছেন। শেষ পর্যন্ত পরস্পরকে বলছে, দেখো আল্লাহ রাসূল দু জাহানের বাদশা নবী আমাদের ঘরে তাশরীফ আনবেন, খবরদার আমার নবীকে জানাবে না। সুবহানাল্লাহ, আমার নবীকে জানায় না, আল্লাহ রাসূল কষ্ট পাবেন। রাসূল পাক কি পাবেন? কষ্ট পাবেন, আমার নবী কষ্ট পাবেন। রাসূল পাককে জানানোর দরকার নাই, এটা গোপন রাখে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ানোর পরে আমার নবী করলেন কি, যে ছাগলটি জবে করা হয়েছে ওই ছাগলের হাড্ডিগুলো একসাথে যখন চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে ছাগলটা একটা জিন্দা ছাগল হয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ, ছাগল জীবিত। এই ঘটনা দেখে অসংখ্য মুশরিক যারা বেদিন ছিল, বেঈমান ছিল, তারা কলমা পড়ে ঈমান গ্রহণ করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ, এটা আমার নবীর মুজিজা। এই ঘটনা শায়ের মাওলানা হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওনার আহসানুল মুজিজাতের মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, কিতাবটা কেমন দামি হবে যে কিতাবের মধ্যে সরকারে সনাখা চলছে, যে কিতাবের মধ্যে রাসূল পাকের তারিফ আছে, যে কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের মুজিজাত বয়ান করা হচ্ছে, যে কিতাবের মধ্যে আমার নবী তাজিম করা হচ্ছে। ওই কিতাবটা কেমন, ওই কিতাবের মুসান্নিফ কেমন, ওই কিতাবের লেখক কেমন। সুবহানাল্লাহ, যদি আশিক রাসূল না হন ওনার দ্বারা তো সম্ভব না এই কিতাবটা লেখা। সম্ভব কিনা? আশিক রাসূল ছাড়া লেখা বের হয় না। ইশকে রাসূল লাগবে, নবী প্রেম লাগবে, মহব্বত লাগবে। আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া, ইশক ছাড়া এলম আসবে না। রাসূল পাকের মহব্বত ছাড়া ওলি হওয়া যায় না। রাসূল পাকের সুন্নতের উপর আমল করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। রাসূল পাকের মহব্বত লাগবে। এই জন্য আমরা দাবি করি কি আমরা আশিকে রাসূল বলেন না, আমরা কি আশিকে উশাকে রাসূল, আশিকে রাসূল, ঠিক কি না? আশিক রাসূল কি না? আশিক রাসূল হুজুর কিন্তু ফজর নামাজ পড়ি না আর কি, আছে না নাই? আছে কি না? অনেক আশিক রাসূল, আহা অনেক আশিক রাসূল কিন্তু ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ আজকে থেকে ওয়াদা করেন জীবনে আর কখনো নামাজ তরক করব না ইনশাআল্লাহ। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? নিঃশ্বাস যতদিন আছে শায়ের মাওলানা হাসান রাহমাতুল্লাহ আলাইহি কি নামাজ তরক করে এত বড় আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ পড়েছেন? নামাজ পড়েছেন কিনা? আমরা কি নামাজ পড়বো না বাদ দেব? আজকের মাহফিল ওরসের একটা শিক্ষা, একটা তালিম, সেটা হচ্ছে আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও তরক করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক আমাদের এই অঙ্গীকারকে, আমাদের এই নিয়তকে কবুল করুক, আমিন বলেন। যে কোনো কাজে নিয়ত করে ফেলবেন। নিয়ত মান্নত পার্থক্য আছে, বুঝাই দিই আপনাদেরকে। নিয়ত এবং মান্নত, উলামায়ে কেরাম বলতেছেন কেউ যদি নিয়ত করে ফেলে কোন একটা ভালো কাজের, যে আমি কালকে বা পরশু বা 1 মাস পর একটা রোজা রাখবো, যিনি নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা বসে নাই, ওই 1 মাস পর্যন্ত ফ্রি ওনার আমলনামায় নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ, আপনি কিছুই করছেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই আমলটা আপনি করেন নাই ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে আছে। সুবহানাল্লাহ,
তাহলে নিয়ত করার দ্বারা লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আরেকটা হচ্ছে মান্নত। নিয়ত আল কসদুল ইরাদা, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়। আর মান্নত কোনটা? আমরা বলি আমি মেনেছি, মান্নত করেছি। মান্নত কি? মানে এটা ওয়াজিব। মান্নত করতে হলে মনে মনে বললে হবে না, মুখে উচ্চারণ করতে হবে যে আমি অমুক কাজটা হলে 2টা রোজা রাখবো বা 3টা রোজা রাখবো, আমি পরীক্ষা পাশ করলে এই এতজন মিসকিনকে খাওয়াবো, এরকম মান্নত মুখে উচ্চারণ করলে সে মান্নত পালন করা ওয়াজিব। কিন্তু নিয়ত করার পর কোন একজন ব্যক্তি নিয়ত ভেঙে ফেলেছে, করতে পারে নাই, অনিচ্ছা সত্ত্বে তিনি গুনাহগার হবেন না, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। বড় করবে সুবহানাল্লাহ, সওয়াব লিখে দিবেন। এই জন্য নিয়ত করেন। আমরা যারা আশিক রাসূল আছি, আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত অন্ততপক্ষে না পারলে 5 ওয়াক্ত নামাজ যেভাবে হোক আদায় করব ইনশাআল্লাহ। বলেন তো করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা দরুদ শরীফের আওয়াজ বেশি ছোট, দরুদ শরীফের আওয়াজ বেশি ছোট। একটা ঘটনা শোনেন, দরুদ শরীফের আওয়াজ এত ছোট হইলে কেমনে হবে? হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, মনোযোগ দিয়ে শুনুন। হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দালাইলুল খায়রাত লিখেছেন, দরুদ শরীফের কিতাব, একদিন একটা সফরে বের হয়েছেন। মনোযোগ আছে তো আপনাদের? তিনি সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পর একটা জায়গায় পৌঁছলেন, ওখানে নামাজের ওয়াক্ত হয়েছে। পাশে একটা কূপ আছে, পানিও আছে, কিন্তু পানি উঠানোর বালতি নেই। পানি উঠানোর বালতিও নাই, রশিও নাই। মুসিবত না? নামাজ পড়ি অস্থির, পানি আছে, বালতি নাই, রশি নাই, পানি উঠাবো কিভাবে? অস্থির হয়ে গিয়েছেন হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। অস্থির। দূর থেকে ওনার এই বিষয়টি, যিনি যে অস্থির পানির জন্য, একটি ছোট মেয়ে যেটা খেয়াল করলেন। তিনি সেখানে গেলেন, সালাম দিলেন, দেওয়ার পর বললেন যে হুজুর আপনার কি সমস্যা? বলে যে নামাজের ওয়াক্ত হয়েছে, কূপের মধ্যে পানি আছে, কিন্তু বালতি এবং রশি নেই, আমি পানি উঠাতে পারছি না। ওই মেয়েটি জিজ্ঞেস করল আপনার নাম কি, আপনি কে? তিনি বললেন আমি হচ্ছি সুলাইমান জাজুলি। বলে যে আপনি কি সেই সুলাইমান জাজুলি, সেই বিখ্যাত আলেম, সেই বিখ্যাত মুহাদ্দিস, যার ঢঙ্কা গোটা পৃথিবীতে চলছে, আর আপনার এই অবস্থা, আপনি বালতি ছাড়া, রশি ছাড়া কূপ থেকে পানি উঠাতে পারছেন না, আপনার এই অবস্থা। এটা বলার পর ওই ছোট মেয়েটি পানিতে, কূপের মধ্যে একটা থুতু দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। থুতু দেওয়ার সাথে সাথে কূপের পানি নিচ থেকে এত বেশি উপচে পড়েছে যে বাইরে পর্যন্ত বের হয়ে এসে গেছে। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি সেই পানি থেকে ওযু করলেন, ওযু করার পর নামাজ আদায় করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে ডাকলেন, ডেকে বললেন আজীব, কোনো বালতি নাই, রশি নাই, তুমি থুতু নিক্ষেপ করলা, পানি কূপের নিচ থেকে উপরে উপচে পড়েছে, এটা তোমার মধ্যে এমন কি ভেলায়াত আছে, তোমার মধ্যে এমন কি কারামত আছে, তোমার মধ্যে এমন কি শক্তি আছে? তখন ওই কন্যা সন্তানটি বলল যে আমার কাছে কোনো ভেলায়াত নাই, আমি তো এখন নাবালিগা বাচ্চা, আমার কাছে আমি কোনো ইবাদত বন্দেগী বেশি করি না, আমি ছোট একটা কন্যা, তবে আমি একটা আমল করি। সুবহানাল্লাহ বলেন না একটু, মনোযোগ আছে তো আপনাদের? আমি একটা আমল করি, আমি প্রত্যেক দিন মহব্বত সহকারে আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করি। এই দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জুবানের মধ্যে এত তাসির দান করেছেন যে আমি থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের পানি নিচ থেকে উপরে উপচে পড়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার লাভ আছে না নাই? জোরে পড়েন এবার সালাতুন ইয়া মনে রাখবেন, দরুদ শরীফ
সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত চেনার একটা বড় আলামত, একটা বড় আলামত। কাশফুল মাহজুবের মধ্যে সম্ভবত কাশফুল দাতা আলী হাজবেরি, দাতা গঞ্জবখশ লাহুরি রহমতুল্লাহি আলাইহির কিতাব কাশফুল মাহজুব, এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, এদের আলামত কি, এদের সিম্পটম কি, কি দেখলে সুন্নি হিসেবে চিনবো, তখন এই প্রশ্নটা আওলাদ রাসূল আলে রাসূল ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, তখন আওলাদ রাসূল ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করবে, মনে করবে তারাই সুন্নি, তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বলে করবে সুবহানাল্লাহ, তারাই সুন্নি, তারাই, এটা আলামত। সুন্নিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আছেন তারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে কিনা, আমরা দরুদ শরীফ পড়ি কিনা, যেমন আমরা মাহফিলের শুরুতে দরুদ শরীফ পড়েছি কিনা, মাহফিলের মাঝখানে একটু দরুদ শরীফ, হাদিসের দ্বারা সাহাবেত আমার নবী বলছেন তোমরা তোমাদের মজলিসগুলোকে জাইয়িনু মাজালিসুকুম আলাইয়া সালাহ, অর্থাৎ আমার নবী বলতেছেন তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার উপর দরুদ শরীফ পড়ে সজ্জিত করো, সুন্দর করো, সুবহানাল্লাহ। তোমরা দরুদ শরীফ পড়ে আমার মজলিসগুলোকে সুন্দর করো, তোমাদের মজলিসগুলোকে সুন্দর করো, কারণ যেই ব্যক্তি একবার আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ, তার 10টি মাকাম বাড়ায় দেবেন, তার 10টি তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ বলেন না। তো এখন একবার পড়লে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যদি দৈনিক আমরা 10 বার 20 বার 30 বার 50 বার 100 বার আমরা যদি দরুদ শরীফ পড়ি, কতগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দিক, আমিন বলেন। শুধু তাই নয়, এমন কিছু দরুদ পাক আছে যে সমস্ত দরুদ পাক পড়ার কারণে আল্লাহ রাসূলের সাথে দিদারে মুস্তাফা হয়েছে, সুবহানাল্লাহ বলেন না। দিদারে মুস্তাফা হয়েছে। অসংখ্য ব্যক্তি আছেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কারণে ওনাদের সাথে রাসূল পাকের দিদার হয়েছে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে দেখতে ইচ্ছা হয় না? আমার নবী বলছেন মান রাআনি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলছেন যে ব্যক্তি আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, সুবহানাল্লাহ বলেন না। মনে রাখবেন, শয়তান এই পৃথিবীতে সকল মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমাদের নবীর আকৃতি ধারণ করতে পারে না। আমাদের নবীর আকৃতি ধারণ, দুনিয়াতে সবার সে তার এমন শক্তি আছে, পাওয়ার আছে, রাসূল পাকের সূরত ধারণ করার শক্তি তার নাই। এই জন্য আমার নবী বলছেন যে ব্যক্তি আমাকে দেখেছে আসলে সে আমাকেই দেখেছে, সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি রাসূল পাককে দেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাওয়াবে জাগ্রত অবস্থায়, শয়নে স্বপ্নে একবার হলো দিদারে মুস্তাফা নসিব করে, আমিন বলেন না। দিদারে মুস্তাফা নসিব করে, আমিন বলেন না। সালাতুনিয়া যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার, আমরা অনেক বড় খুশনসিব, আল্লাহ আমাদেরকে শায়ের মাওলানা আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরসে পাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, কারণ আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তাকে বাড়াইয়া দেব, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর দরবারে যে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাকে বাড়াইয়া দেবে। আমরা
শায়ের মাওলানা আহসানুর রহমতুল্লাহর মতো একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পেয়েছি, ওনার তাসনিফাত, ওনার লেখনী পেয়েছি, ওনার রচনার কিতাবগুলি পেয়েছি, ওনার আদর্শে পেয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ওনার পথে মতে চলার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শায়ের মাওলানা আহসানুর রহমতুল্লাহর ফয়জ বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন বলেন। এবং এই উরসে পাককে উত্তরোত্তর কামিয়াবি নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।